নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি রান্নাঘরে। আজকে আমি দেখুন নিয়ে এসেছি এখানে একটা মজাদার মাছ। এই মাছটা, এই ধরনের পিসটা কে কে চেনে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এটাকে আমরা কিন্তু অনেকে অনেক নামে চিনি। তো কেউ বলে এটাকে ইল মাছ কিংবা বেরো কিংবা কুচে, এরকম কেউ নামে চেনে। এটা অনেকটা সাপের মতো দেখতে হয়। তো এখানে আমি দেখুন একটা মাছের 8-9 পিস হয়েছে, সেরকমই নিয়ে এসেছি। তো এই মাছটা অল্প বলে আমি একদম মজাদার, একদম সিম্পলভাবে রান্না করাটা দেখাবো আজকে। এখানে নিয়েছি বেশ কটা পেঁয়াজ, ছোট ছোট 5-6টা পেঁয়াজ নিয়েছি। ওই জন্য এরকম আজকে দেখুন সুন্দর ডিজাইন করে কেটেছি, আর একদম পাতলা পাতলা। এখানে একটা আলু নিয়েছি, আলুটা অবশ্যই অপশনাল, ইচ্ছে হলে দেবেন। দেখুন এখানে একদম পাতলা পাতলা এরকম চওড়া চওড়া করে কেটেছি। এখানে নিয়েছি ধনে পাতার ডান্ডিগুলো। ধনে পাতার পাতা কম আর ডান্ডি বেশি ছিল, তাই এখানে বেশি করে নিয়েছি। অবশ্যই ধনে পাতা ব্যবহার করব একদম লাস্টলি। তো এখানে নিয়েছি 2টো টমেটো, এটাও ছোট ছোট সরু সরু বলে এরকম লম্বা করে সব কেটেছি গোল গোল করে। এখানে নিয়েছি 8-10টা মতো রসুন কুচি, স্বাদ মতো কাঁচা লঙ্কা, 5-6টা কাঁচা লঙ্কা, আর এখানে নিয়েছি 1/2 চামচ আদা রসুনের পেস্ট। তো আমি আজকের এই মাছগুলোকে একদম সুন্দর করে ম্যারিনেট করে একসাথে তারপরে কড়াইতে দেব। এখানে দেখুন একটা বড় থালা নিয়েছি, মানে বড় জায়গা নিয়েছি, যার মধ্যে আমি সব মশলা দিয়ে দিলাম। এখানে এবার আমি কিছু মশলা দিয়ে দেবো, যেমন ঘরোয়া গুঁড়ো মশলাগুলো। নুনটা নিজেদের পছন্দ মতো স্বাদ অনুযায়ী বুঝে শুনে দেবেন। এটা কিন্তু একদম গ্রেভি হবে না বা একদম ঝোল হবে না, একদম হালকা গায়ে লাগা কষা কষা হবে। দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো 1/2 চামচ, হলুদ গুঁড়ো, আর এখানে একটু ঝাল বেশি করব যেহেতু কাঁচা মাছ রান্না করছি, তাই এখানে 1 চামচ পুরো গুঁড়ো লঙ্কা দিলাম। এখন দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। এখন আমি এই মশলাগুলোকে গুঁড়ো মশলার সাথে খুব সুন্দর করে চটকে চটকে মেখে নেবো। দেখুন এইভাবে। এই মশলাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এই মশলাটাকে যত সুন্দর করে মাখবেন তরকারির টেস্টটা ততটাই বাড়বে। আপনি হাত দিয়ে খুব সুন্দর করে চটকে চটকে মেখে নেবেন। এখানে দেখুন কত সুন্দর করে মশলাটা করে নিয়েছি। এখানে আমি ধনেপাতার ডান্ডিগুলো দিয়েছি, তার কারণ হচ্ছে ডান্ডিগুলো বেশি ছিল আর পাতা কম ছিল, আর আমার কাছে ধনেপাতাও কম ছিল। ধনেপাতার পাতাগুলো আমি লাস্টলি ব্যবহার করব বলে ওই জন্য এর মধ্যে ধনেপাতার ডান্ডিগুলো দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে ধনেপাতা ডান্ডি একসাথেও দিতে পারেন যদি বেশি থাকে। আমার কাছে কম ছিল তাই আমি দুরকমভাবে ব্যবহার করছি। এর মধ্যে এখন দিয়ে দিলাম আমি মাছটাকে দিয়েও খুব সুন্দর করে মেখে নেবো। মেখে 10 মিনিট রেস্টে রেখে দেবেন। যদি সময় না থাকে তো সুন্দর করে মেখে ডাইরেক্ট রান্না করতে পারেন। ঠিক আছে, আমি চলে এলাম 10 মিনিট পরে কড়াইটা বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এখন দিয়ে দিলাম একটুখানি 5 ফোড়ন। 5 ফোড়নটাকে খুব সুন্দর করে আমি ভেজে নেব নাড়াচাড়া করে। আপনারা কিন্তু এই মাছের জায়গায় যে কোনো মাছ রান্না করতে পারেন এইভাবে, এর কিন্তু দারুণ স্বাদ হবে। দেখুন চলে এলাম, পুরো 10 মিনিট আমি রেস্টে রেখেছিলাম। এখন আমি ম্যারিনেট করে রাখা মাছটা পুরো ফোড়নে দিয়ে দিলাম। এখন খুব সুন্দর করে নাড়াচাড়া করে দেবো। এখানে যত ইচ্ছে নাড়াচাড়া করুন, এই মাছটা কিন্তু ভাঙবে না, কিন্তু অন্য কোনো মাছ রান্না করলে অবশ্যই খেয়াল রাখবেন যাতে সাবধানে নাড়াচাড়া করতে হবে। এখন এই অবস্থাতে গ্যাসটা একটু কমিয়ে দেবো, মানে মিডিয়ামে করে দেবো, দিয়ে সবজিটাকে মাছটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব।
তো দেখুন কত সুন্দর করে কষানো হয়ে গেছে। আমি কিন্তু কাঁচা অবস্থায় ঢাকা দিইনি, কাঁচা অবস্থায় বেশ 2 মিনিট নাড়াচাড়া করে কাঁচা ভাবটা কাটিয়ে তারপরে ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি। পুরো মশলা টশলা সুন্দরভাবে ঘেটে গেছে। দেখুন আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে, দারুণ একটা স্মেল আসছে। এবারে আমি কিন্তু যে দেখুন থালাটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এখন আমি গ্যাসটাকে বাড়িয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব ঢাকা দিয়ে। তারপরে একটু চিনি আর ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। দেখুন এখানে কিন্তু খুব বেশি জল দিইনি। এখানে দেখুন বন্ধুরা একদম পুরো কষা কষা মাখা মাখা হয়ে গেছে। এখন কিন্তু আমি একটু ধনেপাতা আর চিনি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিলাম এক মুঠো মতো ধনেপাতা। এগুলো কিন্তু আমি কাটিনি, ওই ডান্ডি থেকে যা বেছে বেছে পাতাগুলো রেখেছিলাম সেগুলোই দিয়ে দিয়েছি। এখন আমি একটু সুন্দর করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। খুব ছটপট হয়ে যায়, একদম কম সময়। একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আজকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আজ তাহলে আসি, টাটা।